সিনেমাতে বধূকে নিয়ে আসছি গার্লফ্রেন্ড হিসাবে, বিয়ে শাদী করে এখন 2 বাচ্চার মা, 2 বাচ্চার বাবা আমরা। এই জন্য আমার কমিটমেন্ট নড়চড় হবে না। আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিচ্ছু করতে পারবে না। আমি যখন সিনেমা করতে আসি এত বড় বিজনেসম্যান হওয়ার পরেও, তখন আমাকে সবাই মনে করেছিল যে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। আপনাকে কখনো বর্ষা আপু অন্য নায়িকার সাথে সিনেমা করতে ইনসিকিউর ফিল করে কিনা, যার কারণে আপনি চাপে পড়ে তাকে নায়িকা নেন কিনা? ভাই আপনি তো অনেক ভিতরের খবর নিয়ে নিলেন না। আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইরের কাজ করব, তখন আমরা দুজনের সাথে আলাপ করেই কাজ শুরু করলাম যে গল্পের কারণে হয়তো 2টা নায়িকা থাকতে পারে, 2টা হিরো থাকতে পারে, তাহলে আমরা কাজ করব কিনা। তখন ও বলল যে আমার মনে হয় যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকে একজন আরেকজনের প্রতি, তাহলে মনে হয় করা যায়। এখন মিডিয়াতে যে আমরা যেটা দেখি যে একজন কাজ করতে যে অন্যজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে হয়ে যায়, তা এখন যদি আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায়, বেটার না করা ভালো। তা আমি অলওয়েজ সত্যি কথা বলি, কারণ আমার কাছে মিথ্যা কথা ওই স্ক্রিনে একটা বলবো বাইরে একটা বলবো, এটা ক্যারেক্টার আমার মনে হয় 14 ইয়ার্সে কেউ দেখে নেই আমাকে। আমি যখন বললাম যে এটা মনে হয় না আমার তরফ থেকে কিছু হবে, তখন বর্ষাও বললো যে না আমার তরফ থেকেও হবে না। তাই আমি বললাম তাহলে কোনো সমস্যা নেই, যদি 2টা নায়িকা হতে পারে, 2টা নায়ক হতে পারে, একটা নায়িকা হতে পারে, তাহলে আমরা কাজ করতে রাজি। কারণ আমরা তো এখন বাইরের প্রোডাকশনের কাজ করছি, যেহেতু বাইরের প্রোডাকশনের কাজ করছি। এখন আজিজ ভাই এই যে নায়িকা নিয়ে আসছেন, এটা আমি নিজেও জানি না। আমি একটা কথা বলি, যে কোশ্চেনটা করছে সে ভুল কোশ্চেন করছে। যেখানে প্রোডিউসার আব্দুল আজিজ, সেখানে বর্ষাপুর কোনো টেনশনই থাকতে পারে না। প্রত্যেকটা কাজ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, এটা আমার ক্যারেক্টার। কারণ আমি যখন ব্যবসাও করেছি আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছি। আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্যাক্টরি ধরাই দিছে 200 লোকের, আর সেইখানে 12,000 লোক কাজ করে। এটা আমার চ্যালেঞ্জিং ছিল যে আমি একটা ভালো জায়গায় যাব। আমি যখন এয়ারপোর্টে গেলাম দেখি মানুষ ভিআইপিতে যায়। ভিআইপিতে কেন যায়? ওনারা সিআইপি দেখে ভিআইপিতে যায়। তাই আমি বললাম তাইলে আমাকেও সিআইপি হতে হবে। আমি যখন পত্রিকায় দেখলাম যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে মানুষ এক্সপোর্ট ট্রফি পায়, ভালো এক্সপোর্টার, আমি চেষ্টা শুরু করলাম যে আমি কেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাবো না। তা আমি এক্সপোর্ট ট্রফি আল্লাহ তাআলার দয়ায় প্রাইম মিনিস্টারের হাত থেকে এক্সপোর্ট ট্রফি পেলাম। এটা আল্লাহ তাআলার দয়া আর আমার প্রচেষ্টা। আমি যে কোনো কাজ করব আমি সর্বোচ্চ দিয়ে করব এবং আমি ইমানের সহিত করব। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি যখন সিনেমা করতে আসি এত বড় বিজনেসম্যান হওয়ার পরেও, তখন আমাকে সবাই মনে করেছিল যে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। তখন আমার ইন্ডাস্ট্রি ছিল 3600 লোক এবং কত মনে হয় 26-27 বিঘার উপরে। এখন ইন্ডাস্ট্রি 64 বিঘার উপরে 12,000 লোক কাজ করে। আমি কোনো দিন পিছু তাকানোর মানুষ না, আমি সামনে এগিয়ে যাওয়ার মানুষ। আমি আল্লাহর কাছে সবসময় এটাই বলি, হে আল্লাহ আমাকে যেখানে নিচ্ছেন ইন্ডাস্ট্রিতে নিচ্ছেন, এটার মালিক আমি না, সব কিছুর মালিক আপনি। আমাকে যেই দায়িত্ব আল্লাহ আপনি দিয়েছেন আমাকে, সেটাতে আমি করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন। আমি সিনেমা করতেও আসছি, আমি একটা ঈমান নিয়ে আসছি যে আল্লাহ আমার দ্বারা যে কারো ক্ষতি না হয়। আজ পর্যন্ত দেখছেন আমার দ্বারা ক্ষতি হয় নাই। সিনেমাতে বধূকে নিয়ে আসছি গার্লফ্রেন্ড হিসাবে, বিয়ে শাদী করে এখন 2 বাচ্চার মা, 2 বাচ্চার বাবা আমরা। এই জন্য আমার কমিটমেন্ট নড়চড় হবে না। আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা সম্ভব না আমাকে দ্বারা। তা আমি সবার সাথে হাসি খুশি, এই আলিশা কাজ করবে, মনে করবে আমার ভাই মনে করুক। আর সিনেমার ক্ষেত্রে যদি আজিজ ভাই অন্য ক্যারেক্টার মনে করায় সেটা করতে পারে, বাট সিনেমা শেষ, ও শেষ, ওর সাথে আমার কোনো কথা হবে না, এইটুকুই আমি বলতে পারি। ওরা যদি আজিজ ভাই আবার বলে হ্যালো সুহানা এটা করবে অন্যটা করবে, আজিজ ভাইয়ের সাথে করতে পারি। ওইখানে যদি 7-8টা নায়িকা নিয়ে আসে করতে পারি, বাট অভিনয় পর্যন্তই শেষ হবে আমার সাথে, আলাদা কোনো রিলেশন হবে না। ধন্যবাদ ভাই আপনাকে। তবে আমি অ্যাজ এ অনন্ত জলিল আমি যখন কাজ করব আমি অবশ্যই গল্প আগে দেখব। এটাতে ইভেন তো আমাদের ইকবাল ভাই যখন কাজ করি আমার সাথে 9 থেকে 10 বার বসে গল্প নিয়ে। আমি যখন কাজ করব গল্পটা তো আগেই বললাম ফুললি প্যাকেজ থাকতে হবে, যেহেতু মাসুদ রানা সিরিজের সাথে মিল থাকতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো মুভি
আপনি 007 যত মুভি দেখবেন ব্রিটিশ মুভি, সেটাতেও কিন্তু থিম নিয়ে তারপরে মুভি করা হয়। একদম 100% গল্প দিয়ে কিন্তু মুভি হবে না। মুভির যে থিমটা থাকবে, থিমটা পারফেক্টলি থাকবে এবং তার সাথে সিনেমাটিক করতে হবে, যেটা রাইটাররা করবেন, ডিরেক্টর করবেন, তখন তাদের কাজ হবে এটা।